এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা। এক গ্রামে সোনিয়া নামের একটি মেয়ে বাস করত। সোনিয়া দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক নরম স্বভাবের একটি মেয়ে ছিল, কিন্তু ওর হাইট অনেক কম ছিল। কলেজে পড়লেও ওর হাইট স্কুলের বাচ্চাদের মতো ছিল। এটা নিয়ে ওর কলেজের বান্ধবীরা অনেক হাসাহাসি করত আর পাড়ার মানুষরাও ওকে অনেক কথা শোনাতো। একদিন সোনিয়ার কলেজে একটি নাটকের জন্য বাচ্চা মেয়ের দরকার ছিল। শোন, আমরা সোনিয়াকে আমাদের বাচ্চা বানাই, তাহলেই তো হয়। কিন্তু সোনিয়া কি এটাতে রাজি হবে? ওকে বলে দেখব। সোনিয়া এগুলো সব শুনলো, ওর খুব খারাপ লাগলো। তারপরেও ও এসে বলল ও ওদের সাথে নাটক করবে। তুই সত্যি বলছিস? নাটক করবি আমাদের সাথে? হ্যাঁ, কেন করব না? কলেজের সম্মানের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। সবাই এটা শুনে অবাক হয়ে পড়ল। সোনিয়ার আস্তে আস্তে বিয়ের বয়স হয়ে গিয়েছিল, কিন্তু কেউই ওকে বিয়ে করতে চাইতো না। একদিন ওর একটি আত্মীয় ওদের বাড়িতে এলো। সেই ছেলে সোনিয়াকে দেখে খুব ভালো লাগলো। তারপর ও ওর বাবা মাকে বিয়ের প্রস্তাব দিল। কিন্তু তোমার বাবা মা, ওনারা যদি কিছু বলে? এগুলো নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যেটা বলবো আমার বাবা মা সেটাই করবে। তারপর ওই ছেলে সোনিয়াকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে গেল। ওর বাড়ির সবাই দেখে সোনিয়াকে অবাক হয়ে পড়ল। কেউই বিয়েতে রাজি ছিল না। সোনিয়ার শাশুড়ি ওর উপরে অনেক অত্যাচার করত। আত্মীয় স্বজনরাও সোনিয়ার শাশুড়িকে অনেক কথা শোনাতো। একদিন হঠাৎ করে সোনিয়াদের বাড়িতে আগুন ধরে গিয়েছিল। বাড়িতে কেউই ছিল না, শুধু ওর শাশুড়ি ছিল। সোনিয়া নিজের কথা না চিন্তা করে ওর শাশুড়িকে আগুন থেকে রক্ষা করলো। এই সাহসিকতার কথা সবাই জেনে গেল। সোনিয়ার শাশুড়িও অনেক খুশি হলো। তারপর থেকে সোনিয়া খুশি খুশি থাকতে লাগলো। অনেক বছর আগে পরীনগরে একটি রানী পরী বাস করত। ওই রানী পরী অনেক ভালো ছিল। পরীনগরের সব পরীরা অনেক খুশি থাকতো ওই নগরে। একদিন রানী পরী দুইটি যমজ মেয়েকে জন্ম দিল। জন্ম দেওয়ার সময় রানী পরীর শরীর অনেক খারাপ হয়ে পড়ল। রানী পরীর একটি বোন ছিল টিনা পরী। তখন রানী পরী টিনা পরীকে ডাক দিয়ে পাঠালো। কি হয়েছে তোমার? তুমি এরকম অসুস্থ হয়ে পড়েছো কেন? আমি বেশিক্ষণ আর বাঁচতে পারবো না। আমি কিছু কথা বলার জন্য তোকে এখানে ডেকে পাঠিয়েছি। দেখ, আমার দুটি মেয়েকে তুই অনেক সুন্দর করে বড় করবি, মায়ের আদর দিবি, আর ওদের দুইজনের ভিতরে যে সব থেকে ভালো হবে তাকেই তুই এই পরীনগরের রানী পরী বানাবি। ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বে। চিন্তা করো না তুমি। কিছুদিন রানী পরী এইভাবেই অসুস্থ হয়ে থাকলো। এরপর একদিন রানী পরী মারা গেল। ওনার জন্য পরীনগরের সব পরীরা অনেক কান্নাকাটি করলো। দেখো, আমার বোন বেঁচে নেই, এখন আমাদেরকেই এই দুই মেয়েকে বড় করতে হবে, ওদেরকে অনেক আদর করতে হবে। হ্যাঁ, আমরা সবাই ওদেরকে আদর করব, আপনি চিন্তা করবেন না। পরীনগরের সব পরীরাই ওদের দুই বোনকে অনেক আদর করত। এভাবে করেই অনেক বছর কেটে গেল। ওরা দুই বোনই অনেক বড় হয়ে গেল। একজনের নাম ছিল রেশমা পরী, আরেকজনের নাম ছিল রশ্মি পরী। মাসি, কালকে তো আমাদের জন্মদিন, আমরা একটু পরীনগরের ওই পাশটা ঘুরে দেখতে চাই। ঠিক আছে, যাও, কিন্তু তোমরা পরীনগরের সীমানায় কখনোই যাবে না, কেমন? ঠিক আছে। আচ্ছা রশ্মি, মাসি আমাদেরকে পরীনগরের সীমানায় যেতে দিতে চায় না কেন? সেটা তো আমিও বলতে পারি না। শোন, কালকে আমাদের জন্মদিন, জন্মদিনের পর আমরা দেখবো ওই সীমানাতে কি আছে। ঠিক আছে। পরদিন ওদের দুজনেরই 18 বছর হলো। এরপর ওদের পাখা গজালো আর ওদের অনেক শক্তিও আসলো। আমি তো জানতামই না
আমার এত শক্তি হতে পারে। হ্যাঁ, আমারও তো এই জাদুর লাঠিটাতে অনেক শক্তি আছে। তারপর ওদের জন্মদিন পালন হলো। সব পরীরা ওদের জন্মদিনে অনেক আনন্দ করলো। জন্মদিনের অনুষ্ঠান শেষ হওয়ার পর ওরা দুইজন পরীনগরের সীমানায় গেল। সেখানে যে ওরা একটি পরীকে এই সীমানার কথা জিজ্ঞেস করলো। দেখো, এই সীমানা দিয়েই আমরা পৃথিবীতে যেতে পারি, কিন্তু পৃথিবীতে আমরা তোমার মাসির অনুমতি ছাড়া যেতে পারি না, ওনার অনুমতি লাগে। ও আচ্ছা, ঠিক আছে। পৃথিবী দেখতে কিরকম? আমি কখনো যাইনি, আমার বোন গিয়েছে, ও বলতে পারবে। ওর থেকে শুনেছি অনেক সুন্দর নাকি। তারপর ওরা দুই বোন ঠিক করলো ওরা লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে যাবে। পরদিন ওরা লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে গেল। সেখানে যে ওরা একটি গ্রাম দেখতে পারলো। সেই গ্রামের মানুষদেরকে দেখে ওদের অনেক ভালো লাগলো। শোন, আমাদের তো পাখা আছে, আমরা নিচে নামতে পারবো না। কেন নিচে নামতে পারবো না? চল না নিচে নামি। আচ্ছা ঠিক আছে, আয়, আমরা তাহলে মানুষের রূপ নেই। এরপর ওরা মানুষের রূপ নিল। তারপর ওরা পৃথিবীতে দুই বোন মিলে ঘুরতে লাগলো। আমার এখানে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগছে। তারপর ওরা একটি আইসক্রিমের দোকানে গেল। দেখো, ওখানে যেন কি বিক্রি করছে, খুবই মজাদার মনে হচ্ছে। তারপর ওরা আইসক্রিম খেতে গেল। দেখেন, এইগুলো একটা কত স্বর্ণ মুদ্রা, কত স্বর্ণ মুদ্রা দিতে হবে? স্বর্ণ মুদ্রা মানে মনে হয় এই দুটা পাগল টাগল কিছু হবে। স্বর্ণ টর্ণ মনে হয় আছে কাছে, আমি বোকা বানাই ওদেরকে। 20টা স্বর্ণ মুদ্রা লাগবে এই আইসক্রিম খেতে হলে। এটার নাম আইসক্রিম। ঠিক আছে, দিয়ে দে আইসক্রিমের জন্য স্বর্ণ মুদ্রা। তারপর ওরা 20টি স্বর্ণ মুদ্রা দিল। এগুলো সব কালান নামের একটি ছেলে দেখতে পারলো। কি ব্যাপার, আপনি ওদেরকে এভাবে ঠকাচ্ছেন কেন? একটা আইসক্রিম 20 টাকা করে, আপনি 20টা স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, ফাজলামি করেন নাকি? তারপর ও পরীদেরকে টাকা সম্পর্কে বলল। ও আচ্ছা, আমাদের কাছে তো কোনো টাকা নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে খাওয়াচ্ছি। 2টা আইসক্রিম দেন ওদেরকে, আমি টাকা দিয়ে দিচ্ছি। তারপর ওদেরকে কারান আইসক্রিম খাওয়ালো। এরপর ওরা বলল ওরা দুজন পরী। তোমাদেরকে আমি দেখেই বুঝতে পেরেছিলাম তোমরা মানুষ নও। ঠিক আছে কারান, এখন আমাদের যেতে হবে, আসি তাহলে। তারপর ওরা দুইজন পরীনগরে ফিরে গেল। এদিকে রেশমা কারানকে অনেক পছন্দ করে ফেললো, আর কারানও রেশমাকে পছন্দ করলো। কি ব্যাপার, এত সাজুগুজু কেন করছিস? আমি পৃথিবীতে যাচ্ছি আজকেও, তুই যাবি? না রেশমা, আমি যাব না, কিন্তু তোর যাওয়া উচিত হবে না। আরে রাখ তো, যেতে দে আমাকে। তারপর রেশমা প্রায়ই পৃথিবীতে যেত আর কারানের সাথে অনেক ঘোরাঘুরি করত। আস্তে আস্তে ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করতে লাগলো। এরপর কারান রেশমাকে বিয়ে করতে চাইলো। এটা রেশমা যে রশনিকে জানালো। তুই একটা পরী হয়ে মানুষকে বিয়ে করবি? এটা তো মনে হয় কোনো নিয়ম নেই। এখন তো মাসির কাছে সবকিছু বলতেই হবে। চল মাসির কাছে যাই। তারপর ওরা দুজন মিলে ওদের মাসির কাছে গেল, যে সবকিছু খুলে বলল। দেখো, তুমি অনেক ভুল করে ফেলেছো, কিন্তু তুমি যদি কোনো মানুষকে বিয়ে করো তাহলে তোমাকে সারা জীবনের জন্য মানুষ হয়ে যেতে হবে, আর তুমি কোনোদিনও পরী হতে পারবে না। ঠিক আছে মাসি, আমি পরী থাকতে চাই না, আমি পৃথিবীতে কারানের সাথে থাকতে চাই। তাহলে তোমাকে অনেক ধ্যান সাধনা করতে হবে, তাহলেই তুমি মানুষ হতে পারবে। ঠিক আছে। তারপর রেশমা পরী ধ্যানে বসলো। সব পরীরা এটা জানার পরে ওর ধ্যান অনেক ভাঙতে চাইলো, কিন্তু রশনি পরী ওর বোনকে অনেক সাহায্য করলো। এরপর রশনি পরীকে রানী পরী বানিয়ে দেয়া হলো, আর রেশমা একটি মানুষের রূপ নিল। তারপর রেশমা পৃথিবীতে চলে গেল। এরপর ও কারানের সাথে বিয়ে করে ফেললো। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। পাহাড়ের পিছনে পরীদের একটি নগরী ছিল, সেখানে অনেক সুন্দরী সুন্দরী পরীরা বাস করত।
ওই পরীনগরের রানীপরী ছিল কাবেরী রানীপরী। কাবেরী রানীপরী অনেক ভালো একটি পরী ছিল। উনি পরীনগরের সব পরীকে ভালো শিক্ষা দিত। কাবেরী রানীপরী আর পরীনগরের অন্যান্য পরীরা পৃথিবীতে যে পৃথিবীর মানুষদেরকে ভালো কাজে সাহায্য করত। ওনার একটি মেয়ে ছিল কেতকী। কেতকীও অনেক ভালো একটি পরী ছিল। কাবেরী রানীপরী আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছিল। দেখো কেতকী, আমার তো দিন শেষ হয়ে আসছে, তোমাকে এই পরীনগরকে সামলাতে হবে। তুমি ভালো মতো ভালো কাজে মানুষদেরকে সাহায্য করবে আর পরীদেরকেও এই শিক্ষাই দিবে। ঠিক আছে মা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। পরী, আমার ঝড়ে ঘরটা ভেঙে গেছে, আমাকে একটু সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করছি। এভাবে করে পরীরা ভালো কাজে মানুষদেরকে সাহায্য করত। এদিকে কালো পাহাড়ের পিছনে ডাইনিরা বাস করত। সেই ডাইনিদের রানী ছিল সানসানি। সানসানি অনেক শয়তান একটি ডাইনি ছিল। ও মানুষদের ভালো কাজ করা একদমই পছন্দ করত না। ও সবসময় মানুষদেরকে ক্ষতি করত। আর ডাইনিরা পরীদেরকে একদমই দেখতে পারত না। এই পরীরা দেখছো কিভাবে মানুষদেরকে সাহায্য করছে, আমরা এটা কোনোদিনও মেনে নিতে পারবো না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমরা মেনে নিব না। আমরা এটা মানবো না। শোনো, আমি আজকে ডাইনি গুরুমার কাছে যাচ্ছি। গুরুমা আজকে আমাকে অনেক শক্তি দিবে, যে শক্তি দিয়ে আমি যে কাউকে হারাতে পারবো। ঠিক আছে, আপনি যান, আমরা আপনার সাথে আছি। তারপর সানসানি ডাইনি ওনার গুরুমার কাছে গেল। গুরুমা প্রণাম, আমাকে অনেক শক্তি দেন যেন আমি পরীদেরকে হারাতে পারি। আমার আর ভালো লাগে না মানুষের ভালো দেখে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, দাঁড়াও, আমি তোমার শক্তি বাড়িয়ে দিচ্ছি। তারপর গুরু ডাইনিমা ওর শক্তি বাড়িয়ে দিল। এরপর সানসানি ডাইনি পরীদেরকে অপহরণ করতে লাগলো। ও পৃথিবীতে যেত, সেখানে পরীদেরকে পেয়ে ওদেরকে খাঁচায় বন্দি করে রাখতো। ছেড়ে দাও আমাকে, এটা তুমি একদমই ঠিক করছো না। রানী পরী জানলে তোমার খবর আছে, কিছুই করতে পারবে না তোর রানী পরী। এখন আমার অনেক শক্তি, তোদের রানী পরী তো বুড়া হয়ে গেছে, ওর আর বেশি শক্তি নেই। একদিন রানী পরী ওনার মেয়েকে বলল, দেখো কেতকী, আমি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাচ্ছি, তুমি একটু খেয়াল রেখো সবার, ঠিক আছে তো? পারবে তো কেতকী? হ্যাঁ মা, আমি পারবো, তুমি চিন্তা করো না। সানসানি ডাইনি জানতে পারলো রানী পরী কিছুদিনের জন্য রাজ্যের বাইরে গেছে। শোনো, আমরা তাহলে কিছুদিন পরেই পরীনগরে আক্রমণ করব, সেখানে সব পরীকে শেষ করে ফেলবো। পরীনগর হবে আমাদের, আর আমরা পৃথিবীতে সব খারাপ কাজ করব, কোনো ভালো কাজ হতে দিব না। তোমরা ভালো করে ট্রেনিং করো যেন আমরা পরীদেরকে একবারেই হারাতে পারি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর সব ডাইনিরা অনেক ভালো করে ট্রেনিং করতে লাগলো। কিছুদিন পর ডাইনিরা পরীনগরে আক্রমণ করলো। কি ব্যাপার, কি হয়েছে? কেতকী পরী, ডাইনিরা আমাদের পরীনগরে আক্রমণ করেছে, চলেন এখনই। হ্যাঁ চলো, আমরা এখনই যে ওদের সাথে যুদ্ধ করি। তারপর পরীদের সাথে ডাইনিদের যুদ্ধ হতে লাগলো। এদিকে সানসানি ডাইনি কেতকী পরীকে খাঁচায় বন্দি বানিয়ে ফেললো। আমাকে ছেড়ে দে, আমার মা আসলে কিন্তু তোর ভালো হবে না, তুই জানিস না। কিছুই করতে পারবে না, চুপ করে থাক, এই দেখছি সবগুলাকে মারবো আজকে আমরা। তখনই রানী পরী ওখানে চলে আসলো। উনি দেখলো ডাইনিদের সাথে পরীদের যুদ্ধ লেগেছে। আরে কখন হলো, কিভাবে হলো? নিশ্চয়ই ডাইনিরা জানতে পেরেছিল আমি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে গিয়েছি, তাই ওরা আক্রমণ করেছে। তারপর রানী পরী দেখলো কেতকীকে ডাইনি খাঁচায় আটকে রেখেছে। এখনই তুই আমার মেয়েকে ছেড়ে দে, না হলে তোর খবর আছে। না, ছাড়বো না, তোদের সবাইকে শেষ করে ফেলবো, তারপর আমি পৃথিবীতে শুধু খারাপ কাজ করব।
তুই কোনোদিনও পৃথিবীতে খারাপ কাজ করতে পারবি না। আমরা সব সময় পৃথিবীর ভালো কাজ করেছি আর মানুষকেও ভালো কাজে সাহায্য করেছি, তোকে আমরা খারাপ কাজ করতে একদমই দিব না। তারপর সানসানির সাথে রানী পরী যুদ্ধ করতে লাগলো। রানী পরী ওই মারামারিতে অনেক আঘাত পেল, তারপরেও উনি ওনার হাল ছাড়লো না। উনি ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেল। এরপর এক পর্যায়ে সানসানি ডাইনিকে মেরে ফেললো। সব ডাইনিরা এটা দেখে ওখান থেকে পালালো। এদিকে কাবেরী রানী পরী মাটিতে পড়ে গেল। মা, কি হয়েছে তোমার? ওঠো তুমি, কিচ্ছু হবে না তোমার মা, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। না কেতকী, আমার বেশি সময় নেই, পরীনগরকে ভালো মতো দেখে রাখিস আর পৃথিবীর মানুষের সবসময় ভালো করবি, ওদেরকে খারাপ কাজ করতে দিবি না। আর তুমি এগুলো চিন্তা করো না মা, এখন তোমাকে ঠিক হতে হবে। না কেতকী, আমি আর ঠিক হবে না, আসি আমি। এটা বলে কাবেরী রানী পরী মারা গেল। কেতকী আর সব পরীরা কাঁদতে লাগলো। এরপর কেতকী রানী পরী হলো। তারপর ওরা কাবেরী রানী পরীর কথা মতো পৃথিবীর মানুষকে সাহায্য করত। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে কাকলি আর কিরণ নামের দুই বোন বাস করত। ওদের বাবা মার সাথে একটি সুখী পরিবার ছিল, কিন্তু হঠাৎ করে একদিন ওদের মা মারা গেল। আশেপাশের মানুষের কথা মতো ওদের বাবা আরেকটি বিয়ে করলো। ওদের সৎ মা ওদেরকে একদমই দেখতে পাচ্ছে না, কিন্তু কাকলি আর কিরণের বাবার সামনে ওদেরকে অনেক আদর করত। দিদি ভাই, নতুন মাটা আমাদেরকে একদম পছন্দ করে না, না করলে নেই, আমি আছি তো তোর জন্য, কিছু হবে না। ঠিক আছে দিদি ভাই। একদিন ওদের বাবা কারখানাতে কাজ করার সময় একটি দুর্ঘটনার শিকার হলো। সেই দুর্ঘটনায় ওদের বাবা মারা গেল। ওদের মন অনেক খারাপ ছিল। এরপর ওর সৎ মার অত্যাচার ওদের উপরে আরো বেড়ে গেল। এই, এদিকে তোরা দুজন। হ্যাঁ মা, বলো কি হয়েছে? শোন, আজকে থেকে তোরা ইনকাম করবি, তোদের বাবা নেই, ঘর সংসার কিভাবে চলবে? দুইটা ডিঙ্গি ডিঙ্গি নে, দুইজনেই ইনকাম করে নিয়ে আসবি। যা এখন বাইরে থেকে কাজ করে টাকা নিয়ে আয়, সন্ধ্যার সময় যেন আমি আমার হাতে টাকা পাই। এরপর ওরা দুই বোন কাজের সন্ধানে বের হলো। কেউই ওদেরকে কোনো কাজ দিচ্ছিল না। দিদি ভাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, বাসায় চলো। কিন্তু মা তো বলেছে টাকা না নিয়ে যেতে মানা, এখন কিভাবে যাই বাসায়? চলো, কিছু হবে না, ওইটার আগের মাথায় মা বলেছিল খাবার তো খেতে দিবেই আমাদেরকে। এরপর ওরা বাসায় গেল। ওদের সৎ মা ওদের কাছে দৌড়ে আসলো। কি রে, কোথায় টাকা কোথায়? আসলে মা, আমরা কোনো কাজ পাইনি, তাই টাকাও নেই। যা, আজকে তোরা কোনো খাবারই পাবি না, না খেয়ে থাকবি তোরা। এরপর ওই দিন ওদেরকে আর কোনো খাবার দিল না। ওরা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন থেকে ওরা একজন রেস্টুরেন্টে কাজ করত, আর একজন মানুষের বাসা বাড়িতে কাজ করত। এরপর মাস শেষে টাকা ওদের সৎ মাকে এনে দিত। এরকম করে আর কতদিন? এই কিছু টাকাতে আমার হবে না, একটা কাজ করি, এই দুইটাকে বিক্রি করে দেই, তাহলে অনেক টাকা পাবো আমি। পরদিন উনি একজনকে ফোন করলো। শোনো, আমার কাছে দুইটা মেয়ে আছে, ওরা দেখতে অনেক সুন্দরী, ওদেরকে আমি বিক্রি করতে চাই। এগুলো সব কিরণ আর ওর বোন শুনে ফেললো। দিদি ভাই, এখন আমাদের কি হবে? এই মাটা আমাদেরকে বিক্রি করে দিবে। হ্যাঁ, ঠিকই বলেছিস, এখন কি করা যায়? মা, তুমি আমাদের সাহায্য করো মা, আমাদের সৎ মা আমাদের উপরে অনেক অত্যাচার করছে। তখনই হঠাৎ করে ওদের মা ওদের সামনে আসলো। আমার মেয়েরা, আমি তোদেরকে তো কোনোভাবেই সাহায্য করতে পারিনি এতদিন, এখন তোরা মন থেকে আমাকে ডেকেছিস, তাই আমি এসেছি তোদের সামনে।
আমি তোদের দুইজনকে দুইটা জাদুর জুতা দিচ্ছি, তোরা দুইজন এটা পরে যেটা চাবি সেটাই হয়ে যাবে। ভালো থাকিস তোরা, আমি আসছি। এরপর ওদের মা ওখান থেকে চলে গেল। ওরা দুইজন জাদুর জুতা পরলো। জাদুর জুতা, অনেকদিন ভালো খাই না, একটু খাবার এনে দাও। সাথে সাথে ওখানে অনেক ভালো খাবার চলে আসলো। ওরা দুইজনই ওই খাবারগুলো খেলো। এরপর ওদেরকে যার কাছে বিক্রি করবে সে আসলো। কোথায় কোথায় তোমার মেয়েরা? দেখি, আমার কাছে বিক্রি করে দিবে না তুমি? টাকা সব নিয়ে এসেছি। দিদি ভাই, ওই মহিলা তো চলে এসেছে। জাদুর জুতা, তুমি আমাদেরকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও, যেন আমাদের সৎ মা আমাদেরকে কোনোদিনও খুঁজে না পায়। জাদুর জুতা ওদেরকে ওখান থেকে নিয়ে চলে গেল। এরপর ওর সৎ মা যখন ওই মহিলাকে নিয়ে ঘরে আসলো, তখন দেখলো ওরা কেউই নেই। তারপর ওই মহিলা ওর সৎ মাকে একটি থাপ্পড় মারলো। এদিকে কিরণ আর কণিকা অনেক দূরে অনেক বড় একটি বাড়িতে থাকতে লাগলো। ওদের টাকা পয়সার কোনো কিছুরই অভাব ছিল না। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ Story TV কে সাবস্ক্রাইব করো। আল্লাহ।